নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে খুব খুশির একটা দিন। আজ আমরা 6 দিন পর নার্সিংহোম থেকে বাড়ি আসছি। সিজারের 6 দিন পর আজ আমার বাড়ি এসে খুব আনন্দ লাগছে। আমার সোনা মাম্মামকে নিয়ে আজ আমি খুব খুশি। আজ বাড়িতে এসেই আজ চলছে ষষ্ঠী পুজোর আয়োজন। ষষ্ঠী পুজোর জন্য সকাল থেকেই আজ রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। বিকেলের দিকে ষষ্ঠী পুজো হবে, বাড়িতে অনেকজন আসবে। আমার মা, আমার বাড়ির সবাইও আছে, এছাড়া পিসিরা ও ঠাম্মি সবাই আছে। খুব আনন্দ হচ্ছে, এতদিন পর বাড়ি এসে খুব ভালো লাগছে। আসার সাথে সাথে ওর বাবা ওকে নিয়ে উপরে উঠে গেল। এবার ওকে স্নান করানো হচ্ছে, স্নান করিয়ে নতুন জামা পরিয়ে ওকে বিছানাতে শোয়ানো হবে। বিকেল দিকে ষষ্ঠী পুজোর জন্য ব্রাহ্মণ মশাই চলে আসবে, তারপর পুজো শুরু হয়ে যাবে। ওর বাবা পুজোতে বসবে। যেহেতু আমার সিজার করে বেবি হয়েছে, ওই জন্য আমি আর পুজোতে বসতে পারবো না, কারণ এখন নিয়ম নেই আমাদের যে পুজো করার জন্য। ওই জন্য ওর বাবাই পুজোতে বসছে। এই ষষ্ঠী পুজো কারোর বাড়িতে 6 দিনের দিনেও হয়, আবার কারোর বাড়িতে 21 দিনের দিনেও হয়। তবে আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী এই ষষ্ঠী পুজো 6 দিনের দিনে হবে। এই ষষ্ঠী পুজোর দিনই নাকি ভাগ্যবিধাতা ভাগ্য লিখন করে। তো সবাই সেটাই বলে যে ষষ্ঠী পুজোর দিনই ভাগ্যবিধাতা এসে বাচ্চার ভাগ্য লিখে যায়। আমিও চাই তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার মেয়েরও ভাগ্যে খুব ভালো কিছুই থাকে। ভগবান যেন ওকে আশীর্বাদ করে, ও যেন ভালো মানুষ হতে পারে, ভালো জায়গায় স্থান পেতে পারে। আর দেখো, ওই দিন বিকেলবেলায় আবার আমাদের বাড়িতে মাসি আমরাও সবাই বসেছিলাম পুজোতে, আমরাও সাইডে ছিলাম। যেহেতু আমার সেলাই হয়েছিল, তো এই জন্য আমি মাটিতে বসতে পারিনি। তো ওর বাবাই পুজো করছিল। আর এই দেখো, ওকে সবাই মিলে আশীর্বাদ করছে, ওর দাদু, ওর ঠাম্মিরা। আর ওর তো কত আনন্দ, সবার কোলে কোলে সবাই কোলে নিয়ে ঘুরছে। আর এই যে আমার মা, এটা পিসুমণি, ওইটা ওর পিসুমণি। আর এই যে এখানে সবাইকার খাওয়া দাওয়া চলছে। আর এই যে শেষে আমি ওকে নিয়ে একটু রিলস বানাচ্ছিলাম, একটু ওকে আদর করছিলাম। আমারও খুব ভালো লাগছিলো আজ এতদিন পর বাড়ি আসলাম, সবার সাথে দেখা হলো। 6 দিন ধরে তো নার্সিংহোমে ছিলাম। তোমরা সবাই আমার ভিডিওতে